মোশাররফ আহমেদ ঠাকুর আগের অংশে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছিল যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে বিএনপি কি ভাবছে সেখান থেকেই জানতে চাওয়া। ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন কমিশনে আসার আগে একটা কথা বলি যে প্রথম কথা হচ্ছে যে গণতন্ত্রের লফলসের জন্য সমাধান কি, আরো অধিকতর গণতন্ত্র। রাজনৈতিক দলগুলিকে আপনি বিশ্বাসযোগ্যতার জায়গায় আনবেন কি না, কিভাবে করবেন, এই কোশ্চেনের আনসার আপনি আরেকটা ভালো রাজনৈতিক দল করবেন, আরো ভালো রাজনৈতিক দল করবেন। এটার সমাধান সুশীল সমাজের সমাধান হবে না। সুশীল সমাজের প্রস্তাবনা এসব ভালো মানুষ হই সমিতি দিয়ে এটা হয় না, এটা রাজনৈতিক দল দিয়েই হতে হবে। আর নারীদের আসন যদি 100 করে প্রতি বছর হয় আলাদা ছোট করে আর কি, তাইলে লাগবে 20 বছর লাগবে 300 আসনের পূর্ণতা পাওয়ার জন্য। আর এমনি যদি ধরি যে এইবারই 100 আসন, 300 আসনকে ভাগ করে 100 আসন নারীদেরকে দেওয়া হবে বানিয়ে, নতুন কনস্টিটিউয়েন্সি বানিয়ে, তাইলে দেখা যাবে যে নারীদের জন্য আসনটা একটা পুরুষ আসনের 3 গুণ বড় হবে। সেইখানে তার সাংগঠনিক এফোর্ট কত লাগবে, অর্থনৈতিক এফোর্ট কত লাগবে, এইগুলো একটি বড় প্রশ্ন আছে। এমনি একটা পুরুষ আসনের জন্য উনি হিমশিম খান, একজন নারীকে আপনি 3 গুণ বড় আসন দিয়ে দিবেন, তো সেই ক্ষেত্রে এই নারীকে আপনি বিপদে ফেলবেন না তাকে এম্পাওয়ারমেন্ট করার ব্যবস্থা করবেন, এটা আমার সেখানে কি নারীদের সক্ষমতার অভাব থাকবে বলে মনে করেন? একটা পুরুষ থেকে 3 গুণ আসনে আপনি পোস্টার লাগানোর তার লুক কত লাগবে আপনি বুঝেন না? এরকম কোনো কিছু বলা হচ্ছে না আসলে। গেল এক, এটা না যাই। তারপরে হচ্ছে যে আপনাকে 400 আসন বলছেন, যে 400 আসন পার্লামেন্টের 400 আসন, 400 আসন সীমানা পুনর্নির্ধারণ করতে লাগবে 2 থেকে 2.5 বছর। এরপর এটা নিয়ে মামলা হবে, মোকদ্দমা হবে, আদার্স হবে, অন্য কিছু হবে। এর মধ্যে মন্ত্রী পরিষদ, আমাদের উপদেষ্টা পরিষদ একটা নতুন প্রস্তাব দিয়ে রাখছে, এই যে সীমানা পুনর্নির্ধারণের এখতিয়ার ল মিনিস্ট্রিকে দিয়ে দিতে হবে, এবং সীমানা পুনর্নির্ধারণের কাজকর্ম ইয়াতে এই নির্বাচন কমিশন করতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। আসুন তো এরপরে আসুন যে এই দুইটার পরে আপনি দায়বদ্ধতা কি বলছেন পার্লামেন্টের স্থায়ী কমিটির কাছে। তো দুইটা দল যদি এক হয় তাইলে এই ইয়াকে কি বলে একবার মেলায় মেসাকার করে দিতে পারে নির্বাচন কমিশনকে। এই দায়বদ্ধতা আগে যে জায়গায় ছিল সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের কাছে, এই জায়গায় থাকবে। সীমানা পুনর্নির্ধারণের যে অরিজিনাল জুরিসডিকশন নির্বাচন কমিশনের হাতে ছিল আদিকাল থেকে, আদিকালে এটা থাকবে। আরেকটা ছোট জিনিস আপনার নজরে আনি, এটা নিয়েও খেলা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে ভোটার আইডি, বিশেষ করে এনআইডির নাম দিয়ে টোটাল ডাটাবেসটা শেখ হাসিনা বলেছিলেন 23 সালে যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দিয়ে দাও, তাদের সুরক্ষা সেবা বিভাগ দেখবে, যেটা পাসপোর্ট যারা দেখে আর কি তারা, তাদের হাতে। আর এইটা আমরা শুরুর থেকে বলছি যে এই 23 সালের এই আইনটা বাতিল করেন, এই এনআইডি ডাটাবেস এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার এটা বাতিল করে না। দেখবেন এটা নিয়ে বহুত এই তাইরে নাইরে করে সময় কাটাচ্ছে, এটা বাতিল করতে 1 মিনিট লাগে, 1 মিনিট। নাম্বার 2 হচ্ছে নতুন জটিলতা তৈরি হচ্ছে, বলছে যে একটা আলাদা স্বতন্ত্র কর্তৃপক্ষ করে এই ডাটাবেস মেনটেনেন্সের জন্য, ডাটাবেস মেনটেনেন্স রেজিস্ট্রেশনের একটা স্বতন্ত্র কর্তৃপক্ষ তৈরি করা হবে। তো নির্বাচন কমিশনের অফিসাররা যখন এটা ডেমনস্ট্রেট করেছে, তখন ফয়েজ আহমেদ তৈয়ব নামে এক লোক, যিনি প্রধান উপদেষ্টার কি বলে বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তিনি বললেন ইয়া করে কি বলে সংবাদ সম্মেলন করে যে আপনাদের কারো চাকরি বাকরি যাবে না। হু আর ইউ? আপনি কি সাংবিধানিক প্রতিষ্ঠানের কারো চাকরি খাইতে পারেন? হু আর ইউ? ফয়েজ আহমেদ তৈয়ব। এইখানে ঘটনাটা হচ্ছে যে জয় এবং পলক যে এই এনআইডি ডাটাবেসকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছিল, এবং ওইখানে এক হিটে 5 টাকা 10 টাকা করে যে ব্যবস্থাটা হয়েছিল বাণিজ্যের, সেই ব্যবস্থাটা জয় এবং পলক, সজীবাজের জয় এবং পলক যে ব্যবসার ধান্দাটা করেছিলেন, সেই অনুরূপ ব্যবসার ধান্দাটা তৈরি করেছেন ফয়েজ আহমেদ তৈয়ব, যে একটা স্বতন্ত্র ইয়ার কাছে চলে যাবে এনআইডি এবং ডাটাবেসটা চলে যাবে। এবং আমি আপনাকে বলি এইটা কেন না, কেন বিএনপিটার বিরোধিতা করে, কেন আজকে বিএনপি প্রস্তাবনা বলছে না এটা হবে না,
এটাতে আমরা একমত নই। কেন দেওয়া উচিত না? কারণ ইতিমধ্যে দেখবেন যে আমরা 18 কোটি মানুষের 36 কোটি জন্ম নিবন্ধন আছে। স্থানীয় সরকার এটা ইয়ে করতে পারে না, ম্যানেজমেন্ট করতে পারে না। তো এই ডাটাবেজ ম্যানেজমেন্টের জন্য বরঞ্চ নির্বাচন কমিশনের যে অথরিটিটা যেটা আছে এটাকে আরো স্ট্রেংথেন করেন। এটা না করে আপনি এটা ওদের হাত থেকে নিয়ে আসতে চাচ্ছেন কেন? ঠাকুর, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবনায় আসলে বিএনপির মনোভাব আমি এখনো বুঝতে পারিনি। যেমনটি আপনি বলছিলেন যে নারীদের যে 100 আসনে সরাসরি ভোটের বিষয়টি বলছিলেন, এবং আপনি বলছিলেন যে সীমানা পুনর্নির্ধারণের এই বিষয়গুলো করতে গেলে প্রায় 2-2.5 বছর সময় লেগে যাবে। তাহলে কি বিএনপির মূল শঙ্কার জায়গাটা আসলে নির্বাচন বিলম্বিত করবে? নির্বাচন কমিশনকে নিয়ে যা প্রস্তাব আছে এই গভর্নমেন্টের কমিশনগুলোর যত প্রস্তাব আছে সবগুলো নির্বাচনকে 3 থেকে 5 বছর পেছনে দিয়ে দেওয়ার প্রস্তাব। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচনটা আসলে আদৌ কিভাবে হবে সেই আলোচনায় ফিরব।